এখান থেকে পড়বো না, ইন্টারসেকশন রুল। जी मैम। আচ্ছা, ইন্টারসেকশন বলতে কি বুঝো? আগে পড়ছো না? মনে আছে? 9-10 ছিল। দুটা রেখা যেখানে আমার একটা ছেদ করবে ছেদ বিন্দু, হ্যাঁ, দুটা রেখা আমার একটা ছেদ করলে যে ছেদ বিন্দুটা ওটা। হ্যাঁ, ছেদ করলে ছেদ বিন্দুটা তো ইন্টারসেকশন কে, এই যে এটা ইন্টারসেকশন সাইন। ইন্টারসেকশন হলো যেটা এ এন্ড বি, অথবা যদি বলে যে চারটা ইভেন্ট থাকে তাহলে যদি বলে বোথ, বা সরি দুইটা ইভেন্ট থাকলে বোথ, চারটে ইভেন্ট থাকলে বা তিনটে ইভেন্ট থাকলে বা ছয়টা ইভেন্ট থাকলে যদি বলে অল। অল মানে কি? একও ঘটবে, দুইও ঘটবে, তিনও ঘটবে এবং চারও ঘটবে, তাই না? এই টাইপের ক্ষেত্রে ইন্টারসেকশন রুল হয়। ইন্টারসেকশন অ্যাকচুয়ালি রুল অফ মাল্টিপ্লিকেশন। তো রুল অফ মাল্টিপ্লিকেশনও দুইটা আছে, একটা হলো স্পেশাল কেস অফ মাল্টিপ্লিকেশন আর জেনারেল কেস অফ মাল্টিপ্লিকেশন। তাহলে স্পেশাল কেস অফ মাল্টিপ্লিকেশনে কি আছে দেখো, এ ইন্টারসেক্ট বি ইকুয়াল টু এ এন্ড বি সমান সমান প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। আর আছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ এন্ড প্রবাবিলিটি অফ বি। এটা হলো জেনারেল কেস অফ মাল্টিপ্লিকেশন। এখানে হলো প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি গিভেন এ। বি গিভেন এ মানে বি ঘটতে হইলে এ ঘটে আসতে হবে। যেমন মনে করো যবে বি ঘটবে যখন এ ঘটছে। যেমন মনে করো তোমরা তো পরীক্ষা দিচ্ছ, পরীক্ষা দিলে কি, পরীক্ষা দিলে না তুমি পাশ করবা বা ফেল করবা। তো পরীক্ষা যদি পরীক্ষা পাশ ফেল যদি বি হয়, তাহলে কি তার আগে পরীক্ষা দিয়ে আসতে হবে না? জি। তো হ্যাঁ, পরীক্ষা না দিলে কি তুমি পাশ ফেল করবা? না। তো তার জন্য কি পরীক্ষা দিয়ে আসার পরে তুমি বলতে পারবা তুমি পাশ করবা না ফেল করবা। তাহলে যদি পরীক্ষায় পাশ ফেলটা ইভেন বি হয়, তাহলে এ হলো পরীক্ষা দেওয়া। ঠিক আছে? জি। আচ্ছা, তাহলে আমি প্রথমেই জেনারেল রুলে স্পেশাল রুলটা পড়ি, একটা ম্যাথ। A survey made by Food Bank Bangladesh Facebook group revealed 60% of its members booked restaurant last year. Two members are selected at random from the group. What is the probability both booked restaurant last year? বলছে ফুড ব্যাংক বাংলাদেশ যে ফেসবুক গ্রুপ আছে, তারা রিভিল করছে তাদের 60% মেম্বাররা রেস্টুরেন্ট বুক করছে লাস্ট ইয়ার। এখন দুইজন মেম্বার সিলেক্ট করছে র্যান্ডমলি, প্রবাবিলিটি বের করতে বলছে যে এই যে দুইজন বের করছে তারা দুইজনেরই বোধ বলছে তো লাস্ট ইয়ার রেস্টুরেন্ট বুক করছিল। এখন বলো এটা স্পেশাল কেস কেমনে বুঝলাম? কারণ ফেসবুক ফুড ব্যাংক গ্রুপ থেকে দুইজনকে র্যান্ডমলি সিলেক্ট করছে। সো র্যান্ডমলি সিলেক্ট করলে একটার সাথে আরেকজনের সাথে সম্পর্ক থাকার চান্স খুবই কম। কারণ মনে করো যে ফুড ব্যাংক বাংলাদেশে অনেক মেম্বার না, জি। সো ওর মধ্যে ঠিক র্যান্ডম দুইজন নিলে তাদের মধ্যে সম্পর্ক থাকার চান্স নাই বললেই চলে, তাই না? जी। আচ্ছা, এই জন্য দেখো probability of BA and B1 into B2, probability of B1 মান 0.60, B2 এর মানও 0.60, দুটা গুণ করলে আমি অ্যান্সার পেয়ে যাবো। ঠিক আছে, এখন তাহলে আমরা একটা এক্সারসাইজ ম্যাথ করি। From experience, Teton tires knows the probability is 0.95 that a particular XP70 tire will be last 60,000 miles before it becomes blunt or fade. টেটন টায়ার কোম্পানি দিছে একটা প্রবাবিলিটি দিছে 0.95, যে একটা পার্টিকুলার টায়ার ওদের XP70 সেটা 60,000 মাইল চলে এটা নষ্ট হওয়ার আগে।
An adjustment is made on any tire that does not last 60,000 miles. কোনো অ্যাডজাস্টমেন্টও এটা 60,000 মাইলের বেশি চলবে না। We purchase 4 XP70 tires, মানে 4টা টায়ার কিনছি। What is the probability all 4 tires will last at least 60,000 miles? মানে সবগুলা টায়ার at least 60,000 মাইল চলবে, সেটা প্রবাবিলিটি বের করতে বলছে। এখন এটা কেন স্পেশাল কেস? আচ্ছা, একটা টায়ার উৎপাদন হওয়া বা নষ্ট হওয়া সেটা কি আরেকটা টায়ারের উপর ডিপেন্ড করে? না। তাহলে কি সবগুলো আলাদা আলাদা না? তাহলে প্রথমটার প্রবাবিলিটি কত? প্রথম টায়ারটার 0.95, পরেরটার 0.95, এভাবে 0.95, 0.95, 0.95, 0.95, 4টা 0.95 কে গুণ করবা। 4 ইন্টু 0.95 কিন্তু না, এটা হলো 0.95 টু দি পাওয়ার 4, বুঝা গেছে? জি ম্যাম। দুইটা কিন্তু আলাদা। 4 ইন্টু যদি যাও তাহলে কিন্তু ভুল, কিন্তু 4 গুণ না, বুঝা গেল? জি ম্যাম, চারটা আলাদা আলাদা। হ্যাঁ। এখন তাহলে কন্ডিশনাল প্রবাবিলিটির মধ্যে আসি, কারণ আমাকে যেহেতু মাল্টিপ্লিকেশন অফ জেনারেল রুল করতে হবে, সেখানে একটা টার্ম আছে। টার্মটার নাম হলো এই যে এ গিভেন বি, যেটাকে আমরা বলতেছি কন্ডিশনাল প্রবাবিলিটি। একটা ঘটতে হলে আরেকটা ঘটতে হবে, সেটা সূত্র দেখো নিচে দেওয়া আছে। প্রবাবিলিটি অফ এ গিভেন বি, উপর হলো প্রবাবিলিটি অফ এ ইন্টু বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি। কন্ডিশনাল প্রবাবিলিটিতে কি হবে? A is for officer who is promoted and M is for officer who is male, বলে দিস। Joint probability A and M is 0.24, মানে A intersect M এর মান বলে দিছে। Probability of officer is man is 0.80, P of M 0.80, আর probability of woman হইল 0.20। এখন তোমাকে বলবে the randomly selected officer is man, একটা অফিসারকে র্যান্ডমলি সিলেক্ট করছে, সে হলো ম্যান। এখন তোমাকে দেখতে বলছে, প্রবাবিলিটি বের করতে বলছে তার প্রমোশন হয়েছে, হি ইজ প্রমোটেড। এখন মনে রাখবা, তোমার যেই জিনিসটা তুমি আগে পাবা, প্রথমে কি পাইছো? অফিসারটা মেল বা ম্যান, তার জন্য দেখো যেটা আগে হবে, এই এদিকে দেখো, যেটা আগে হবে সেই জিনিসটা আমি পরে লিখছি, দেখছো? জি ম্যাম। তার মানে যেটা আগে হবে সেটা পরে লিখবো, আর যেটা পরে আমাকে দেখতে হচ্ছে যে সে প্রমোশন পাইছে কিনা, সেটাকে আগে লিখলাম। তাহলে উপরে ইন্টারসেক্টেড টার্মটা, আর নিচে এই যে পরে যেটা লিখছি সেটার প্রবাবিলিটিটা। তাহলে উপরে 0.24 ডিভাইডেড বাই 0.80, বুঝা গেল? জি ম্যাম। এটা জেনারেল কেস না ম্যাম? না, এটা কন্ডিশনাল প্রবাবিলিটি। আচ্ছা। যদি এরকম দুইটা ঘটনার কথা বলে, এই যে দেখো দুইটা ঘটনার কথা বলছে কিন্তু, যে অফিসার প্রমোশন আর অফিসার মেল। এখন তুমি র্যান্ডমলি সিলেক্ট করে দেখলা সে মেল বা ম্যান, এখন তোমাকে দেখতে বলছে সে প্রমোটেড হয়েছে কিনা, বুঝা গেল? জি ম্যাম। এখন দেখো একটা অঙ্ক দেওয়া আছে, এন ইজ ফর হু লিভড ইন নিউ ইয়র্ক and B is for who buy a car. The joint probability of B and N is 0.64. Probability of buying a car, money P of B 0.70, and not buying a car 0.20. A randomly selected person is who buy a car. তাহলে প্রথমে আমি পারলাম কি, বি পাইলাম না, যে কার বাই করছে, তাই সেটাকে পরে লিখতে হবে, ওই যে যেখানে এম লিখছিলাম জি এখানে এম ম্যাম। লিখছিলাম, এখানে বি লিখতে হবে। এখন দেখতে বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি পার্সন লিভড ইন নিউ ইয়র্ক। এখন দেখবো প্রবাবিলিটি সে নিউ ইয়র্কে থাকে, তাহলে এনটাকে আগে লিখবো। তাহলে উপরে যাবে কি, বি ইন্টারসেক্ট এন, যেটা হলো 0.64,
আর নিচে আসবে প্রবাবিলিটি অফ বি, এটা হলো 0.70। বুঝা গেল? জি ম্যাম। আচ্ছা, এখন আমরা ইন্টারসেকশনের রুলের ম্যাথসে চলে যাই। A golfer has 12 golf shots in his closet. Suppose 9 of these shots are white and others are black. তাহলে ব্ল্যাক কয়টা? একটা। কিভাবে একটা? আমার 9 অফ হিজ শার্টস, ও আচ্ছা, তাইলে দুইটা। 9 আর 2 কত হয় বাবা? তিনটা সরি। আচ্ছা, তো he gets dressed in the dark, so he just grabbed a shirt and put it on. সে অন্ধকারের মধ্যে কাপড় বদলায়, সো সে একটা জাস্ট শার্ট নেয় আর পরে নেয়। হি প্লেস গলফ 2 days in a row, মানে পরপর 2 দিন সে গলফ খেলে। and does not launder and return the used shirt to the closet. ওই যে ডার্টি শার্টগুলো আছে সেগুলো সে ক্লসেটে পাঠায়ও না, লন্ডার করেও না, ঠিক আছে? হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি বোথ শার্ট সিলেক্টেড আর হোয়াইট? সে যে পরপর 2 দিন শার্ট পরছে, সেটা সাদা হবে, সেটার প্রবাবিলিটি বের করতে বলছে। মানে প্রথম শার্টটাও সাদা হবে, দ্বিতীয় শার্টটাও সাদা হবে। আচ্ছা দেখো, এখানে আমি একটা ছবি আঁকছি, তোমাদের ছবি আঁকতে হবে না, হ্যাঁ? আমি জাস্ট বুঝানোর জন্য আঁকছি। ধরো শার্টগুলো এইভাবে আছে। এখন তুমি আমাকে বলো, প্রথম শার্টটা হোয়াইট হবে, এটার প্রবাবিলিটি কত? প্রথম শার্টটা হোয়াইট, মানে হোয়াইট শার্ট কয়টা ছিল? 9টা। আর টোটাল শার্ট কয়টা ছিল? 12টা। 12টা। তাহলে 9/12 হলো আমার প্রথম শার্ট হোয়াইট হওয়ার প্রবাবিলিটি। এখন চিন্তা করো, তোমার দ্বিতীয় শার্টটা হোয়াইট হবে, তুমি কি করছো? একটা শার্ট পরে ফেলছো। এখন সেই শার্ট কিন্তু তুমি আবার ওই আলমারিতে ব্যাক করো নাই, তাহলে তোমার কি হোয়াইট শার্ট একটা কমে গেল না? জি ম্যাম, 8টা হয়ে গেছে। হ্যাঁ, আবার টোটাল শার্টও তো একটা কমে গেছে, ও জি কারণ হোয়াইট শার্ট তো 12টা শার্টের মধ্যেই একটা ছিল, নাকি? জি ম্যাম। তাহলে 12টা শার্টের মধ্যেও একটা কমছে আর হোয়াইট শার্টের মধ্যেও একটা কমছে, তাহলে দ্বিতীয় শার্টটা হোয়াইট হওয়ার প্রবাবিলিটি কত? 8/12, 11, সরি 8/11। দেখো, এটাই কিন্তু লেখছে প্রথম শার্ট হোয়াইট হওয়ার প্রবাবিলিটি, প্রথম শার্ট হোয়াইট এবং দ্বিতীয় শার্ট হোয়াইট, তাহলে প্রবাবিলিটি অফ W1 ইন্টু প্রবাবিলিটি অফ W2 গিভেন দ্যাট W1, মানে এখানে W1 ঘটে গেছে, তাহলে কি প্রথম শার্ট হোয়াইট হওয়ার প্রবাবিলিটি 9/12 ইন্টু 8/11। এখন যদি আমি বলতাম তৃতীয় শার্ট হোয়াইট হবে, তাহলে কত হতো? 7/10। 7/10। তখন এখানে কি কিন্তু লিখতে হতো আরেকটা, প্রবাবিলিটি অফ W3 গিভেন দেন W1 এন্ড W2। বুঝে গেছে? জি ম্যাম। এখন যদি তিনটা শাড়ি ব্ল্যাক হওয়ার কথা বলতাম, তাহলে ম্যাম 3/12 আসতো, 2/11 এরকম। আচ্ছা, তখন প্রথমে আসলো 3/12, তারপরে কি আসতো যদি বলতাম দ্বিতীয় শার্টও ব্ল্যাক? 2/10। 2/10। 2/10 কেন হবে? প্রথমটা যদি 3/12 হয়, দ্বিতীয়টা 2/10 হবে? 11 হবে। 11 হবে। সো এটা একটু মাথায় রাখি, হ্যাঁ? এখন একটা অঙ্ক দিচ্ছি, করো। The board of directors of Tarbell Industries consists of 8 men and 4 women. A 4 member search committee is to be chosen at a random to conduct a nationwide search for a new company president. What is the probability all 4 members of the search committee will be women? তোমাকে বলছে একটা কোম্পানি, তার বোর্ড অফ ডিরেক্টরের মধ্যে 4জন ম্যান আছে, 4জন ওমেন আছে। এখন তোমাকে 4জন মেম্বারের সার্চ কমিটি বের করতে বলছে।
র্যান্ডমলি, যাদের মধ্যে থেকে একজন কোম্পানি প্রেসিডেন্ট হবে। হ্যাঁ, এখন তোমাকে বলছে 4 জনই ওমেন হবে, এটা প্রবাবিলিটি বের করতে। তাহলে মানে কি, এক নম্বর জন ওমেন, 2 নম্বর জন ওমেন, 3 নম্বর জন ওমেন, 4 নম্বর জন ওমেন, কেমনে হবে বলো? টোটাল কতজন আসছে বলো তো? 8 জন। টোটাল কি 8 জন? 12 জন। 8 জন না? 8 জন মেন, 12 জন না। 12 জন। তাহলে প্রথম জন ওমেন হওয়ার প্রবাবিলিটি কত? 4/12। 4/12। তারপরের জন? 3/11। তারপরের জন? কমে যাবে 2/10। 2/10। আর লাস্টের জন 1/? 9। 1/9। তাহলে এখন পরেরটা দেখো, বলছে অল 4 মেম্বার্স উইল বি ম্যান, তাইলে কত হবে? 4/8 থেকে শুরু হবে কি? 4 কেন হবে এখানে? এই মেল মেম্বার কতজন ছিল? এই এই 8 জন। হুম 8 জন। আমি বুঝতেছি না কিছু। তোমার মেল মেম্বার কতজন ছিল? ম্যান কতজন ছিল? 8 জন। 8 জন। তুমি 4 জন সিলেক্ট করবা 8 জনের মধ্যে, তাহলে প্রথম জনের প্রবাবিলিটি কত হবে? প্রথম জন মানে মেল, এটার প্রবাবিলিটি 8/12 না? ও জি ম্যাম, অলটা দিতে হবে, জি ম্যাম। হ্যাঁ, তারপরের জন মেল হবে, এটা কত? 7/12, 11। তারপরের জন 6/10। একদম লাস্টের জন লাস্টের জন্য হচ্ছে 5/9। বুঝতে পারছি এবার? হ্যালো ম্যাম, কথা জি। ও আচ্ছা। তাহলে এটা পারবো। নেক্সট যাচ্ছি কন্টিনজেন্সি টেবিল থেকে টি ডায়াগ্রাম। তোমরা তো সিএসসি সবাই টি ডায়াগ্রাম সম্বন্ধে ধারণা থাকার কথা। আমরা আগে যে শিখছিলাম যে 2টা ভেরিয়েবলকে একটা টেবিলে নিয়ে আসা, এখন সেটার থেকেও প্রবাবিলিটি বের করা যায়। এটাকে কন্টিনজেন্সি টেবিল অথবা ক্রস টেবুলেশন বলে, ঠিক আছে? কারণ যদি এই যে দেখো, এখানে জেন্ডার মেল ফিমেল দিলাম আর ফেসবুক অ্যাকাউন্ট দিলাম 0, 1, 2 অর মোর, তাহলে আমি একটা ফেসবুক অ্যাকাউন্টও নাই, মানে 150 জনের মধ্যে যদি সার্ভে করছি, যে 150 জন দেখলাম, 20 জনের মধ্যে 20 জন মেল আর 40 জন ফিমেল, বা টোটাল বলতে পারি 60 জন মানুষ আছে যাদের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নাই। আবার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, এরকম মানুষ আছে 70 জন, মেল আর ফিমেলে ভাগ করা আছে। তো টেবিল দেখলে ইজিলি বোঝা যায়। আচ্ছা, এখন আমরা একটা টি ডায়াগ্রাম কি জিনিস, টি ডায়াগ্রাম হলো গিয়ে স্টেজ, মানে স্টেপ বাই স্টেপ বা স্টেজেসে প্রবাবিলিটি বের করতে সাহায্য করে। এখান থেকে জয়েন্ট প্রবাবিলিটি, তারপরে হলো গিয়ে বা ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি, অনেক ধরনের প্রবাবিলিটি একসাথে বের হয়। আর এটা ভিজুয়াল একটা তোমাকে রিপ্রেজেন্টেশন দিবে। কন্ডিশনাল প্রবাবিলিটিও বের করা যায়। দেখো এই টেবিলটা সবাই একটু তুলো, আমি কি আরো কোনো টেবিল দিচ্ছি?
আচ্ছা, এখানে বলছে লাস্ট ওয়ান, দ্য ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ থিয়েটার ম্যানেজার্স কন্ডাক্টেড এ সার্ভে অফ 500 র্যান্ডমলি সিলেক্টেড অ্যাডাল্টস। 500 জন র্যান্ডমলি সিলেক্টেড অ্যাডাল্টের কথা বলছে। দ্য সার্ভে আস্কড রেসপন্ডেড their age and the number of movies, the number of time they saw a movie in a theater. সেটা একটা টেবিলের মাধ্যমে দেওয়া আছে। তাহলে শূন্যটা মুভি একটা অথবা দুইটা, দুই, তিন, চার, পাঁচটা অথবা ছয়টা বা তার বেশি মুভি। এইজ দেওয়া আছে 30-এর কম, 30 থেকে 60, 60 অথবা তার বেশি। এরকম করে দেখো টোটাল 500 মেম্বারের কথা বলছে। এখন বাই দ্য হেল্প অফ টি ডায়াগ্রাম তোমাকে বের করতে বলছে সিলেক্টিং 60 years of age or older an adult who attend 6 or more movies per month. Selecting 60 years of age or older an adult who attend no movies per month. Or what is the probability of selecting 30 to 60 years old an adult who attend movie? মানে যে 60 বছর কিন্তু 6টার বেশি মুভি দেখছে, কন্ডিশন দিয়ে দিছে না? জি ম্যাম। সো এইভাবে করে তোমাকে বের করে দেখতে হবে। টেবিলটা কি তুলছো? না ম্যাম, এই তুলতাছি এখন। বুঝছি। তোমরা কি টিকা দিছো? না এখনো দেই নাই। আমি টিকা দিছিলাম পরশুদিন, এরপর থেকে হাতের ব্যথায় আর দুর্বলতায় অবস্থা খারাপ। জি জি ম্যাম, টিকা দেওয়ার 2-3 দিন একটু উইক থাকে আর কি। ম্যাম মিডের খাতা কি দেখে ফেলছেন নাকি? এখনো দেখি নাই, আমি মিডের মার্ক দিয়ে দিব তোমাদেরকে। ওকে ম্যাম, পরীক্ষা তো দিছি, আলহামদুলিল্লাহ ভালো দিছি, কিন্তু টাইম পাই নাই। 1 ঘন্টার পুরো টাইম লাগে? আচ্ছা, তো বলা হয়েছে? জি ম্যাম। ম্যাম আমাদের যদি আমরা ইয়া নিয়ে যাই আমাদের ইউনিভার্সিটি ইয়াটা, তাহলে কি আমাদেরকে ইয়া দিয়ে দিবে vaccine? তোমাদের রেজিস্ট্রেশন হয়েছে? রেজিস্ট্রেশন হয়েছে? জি ম্যাম, আমাদের হয়ে গেছে, কিন্তু আমার কিন্তু এখন পর্যন্ত ডেট আসতেছে না। প্রায় 1-1.5 মাস হয়ে গেছে। রেজিস্ট্রেশন তো ম্যাম অনেক আগেই করে রাখছি। আসতেছে না ম্যাম। টিকা কার্ড ছাড়া তো দিতে পারবা না বাবা। টিকা কার্ড দিচ্ছে? না, আমরা তো ম্যাম খালি ওইখানে যে যেইটা আমাদের এনআইডি কার্ডের ইয়া ওই রেজিস্ট্রেশন টুকুই করেছি, আর তো কোনো কার্ড টার্ড কিছু দেয়নি। সুরক্ষা অ্যাপে গিয়ে কিছু করছো? জি জি ম্যাম, জি আমাদের ম্যাম, তো ওখানে ওইখানেই করছি সবাই। সবাই। হ্যাঁ, সুরক্ষা অ্যাপে ঢুকে একটু তোমার টিকা স্ট্যাটাসটা চেক করো, অনেক সময় মেসেজ আসে না। আমার ভাই তো জগন্নাথে পড়তো, ওর মেসেজ আসতেছিল না। পরে আমরা এমনি সুরক্ষাতে ঢুকে ওর টিকা স্ট্যাটাস চেক করে দেখি ওর টিকা দেওয়ার ডেট আরো 7 দিন আগে চলে গেছে। হ্যাঁ। তারপরে টিকা দিয়ে আসছে, তো একটু স্ট্যাটাসটা চেক করে দেখো। জি ম্যাম। অনেক সময় এখানে ডেট দেওয়া থাকে। না, অনেক ইউনিভার্সিটি দেখলাম যে যে বললেই নাকি দিয়ে দিচ্ছে, এই জন্য। এটি আমি জানি না, কারণ আমি আসলে ইউনিভার্সিটি থেকে টিকা দিই নাই। আমার হাজবেন্ড তো জাতীয় সংসদে আছে, ওখানে ইঞ্জিনিয়ার। তো আমাদের আসলে আরো কত, এপ্রিল, মে, জুন, জুনে ছিল আমাদের টিকার ডেট। তো সিনোফার্ম দিচ্ছিল, আমার হাজবেন্ড সিনোফার্ম দিবে না, সে ফাইজার দিবে। তো মাঝখানে মডার্নাও আসছে, তাও দেয় নাই, সে ফাইজারই দিবে। এখন ফাইজার ততদিনও আসে নাই সংসদে, শেষ পর্যন্ত আসতেছে না, কারণ আমরা আসলে বাইরে পড়তে যাব, তো আমাদের ওখানে তো মডার্না আর ফাইজার ছাড়া ওরা একসেপ্ট করবে না।
জি ম্যাম। তো এখনো জানি না কবে যাব, বাট স্টিল ওরা একসেপ্ট করবে না। যদি তুমি কানাডা যাও তাহলে তোমাকে 14 দিন কোয়ারেন্টাইনে নিজের খরচে 5 স্টার হোটেলে থাকতে হবে। দ্যাট ইজ কোয়াইট এ বিগ অ্যামাউন্ট। তো এরপরে হলে গিয়ে ও সংসদ থেকে পারমিশন নিচ্ছে, পারমিশন নেওয়ার পরে ওইটা শো করে আমরা সোহরাওয়ার্দী থেকে টিকা নিছি। সো আমার কেসটা একটু অন্যরকম, আমি ইউনিভার্সিটি থেকে করি নাই। সো এই জন্য আমি তোমাদেরটা বলতে পারতেছি না। ম্যাম একটু টেবিলটা তুমি একটু সুরক্ষা অ্যাপে ঢুকে দেখো। জি ম্যাম, আজকে তা চেক করবো ম্যাম। হুম, স্ট্যাটাসটা চেক করবা। জি ম্যাম। স্ট্যাটাসটা চেক করার পরে ওই যে আবার টিকা কার্ডটা ডাউনলোড দিবা, তখন দেখবা টিকা টিকা কার্ডের মধ্যে ডেট থাকে কিনা। ওকে ম্যাম। জি ম্যাম হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখানে দেখো প্রথমে আমি কি করছি, এইচটাকে 3 ভাগে ভাগ করছি না? জি ম্যাম। তোমাদের কাছে টেবিল, এইচটাকে 3 ভাগে ভাগ করছে। একটা হলো 30-এর কম, 30 থেকে 60, আর 60-এর 60 অথবা তার উপরে। তাইলে কতজন ছিল 30-এর কম টোটাল? 60 একশো 6। জন 100 জন। ও দেখছো? এ দেখো 30-এর কম, 30 থেকে 60, আর 60-এর বেশি। ও আচ্ছা আচ্ছা 100। জি জি। আর 100 ছিল তোমার 30-এর কম, আর টোটাল কত ছিল, 500 না? 500। তাই আমি 100/500। তারপরে 30 থেকে 60 225 ছিল, 225/500। আর 60 বা তার বেশি 175/500। এটা বুঝতে পারছি? জি জি ম্যাম। ম্যাম। এখন 30 যে, সেও তো 4 ভাগে ভাগ হয়েছে, প্রতিজন 4 ভাগে ভাগ হয়েছে না? শূন্যটা মুভি, একটা অথবা দুইটা মুভি, যে দেখো 3, 4 আর 5টা মুভি, 6-এর বেশি মুভি, তাই তো? জি ম্যাম। প্রথমটা দেখো, শূন্যটা মুভি দেখছে কতজন বলো তো? 15 জন না? 15 15। তাহলে 15, আর টোটাল কত ছিল 30-এর কম? 100। তারপরে দেখো 2 আর 3, 25 জন, টোটাল 100 জন। তারপরে 55 জন, টোটাল 100 জন। 5 জন, টোটাল 100 জন। এটা কিন্তু জাস্ট 30-এর কম আর যেই মুভি দেখছে সেটা, ঠিক আছে? 30-এর কমের জন্য প্রবাবিলিটি দেখছে। এখন যদি তোমাকে বলে 30-এর কম এবং সে শূন্যটা মুভি দেখছে, তার মানে কি দুইটা কন্ডিশন আছে না এখানে? 30-এর কম 0টা। জি জি ম্যাম। দুইটা দুইটা কন্ডিশন। কন্ডিশন, তাহলে এখানে দেখো 30-এর কমের প্রবাবিলিটির সাথে শূন্যটা মুভির প্রবাবিলিটি গুণ করছি, তাহলে অ্যান্সার পাইছি। জি। জি ম্যাম। এইভাবে করে এটা কমপ্লিট করছে। একদম লাস্টেরটাও যদি আমি দেখি, দেখো 10 জন ছিল যে শূন্যটা মুভি দেখছে, আর আমার 60 বা তার বেশি ছিল কত, 175 জন, ঠিক না? জি ম্যাম। এভাবে করে এই প্রবাবিলিটি গুলো বের করছে। এখন যদি তোমাকে বলে 6 বা তার বেশি মুভি দেখছে এবং তার বেশি 60, তার বয়স 60 বা তার বেশি, তাইলে কি 60 বা তার বেশি প্রবাবিলিটি ইনটু মুভি দেখার প্রবাবিলিটি, তারপরে আমি দুটাকে গুণ করলে অ্যান্সার পাবো। তো টি ডায়াগ্রাম বুঝতে পারছি? জি ম্যাম, পরীক্ষাতে আমাদের এই ডায়াগ্রাম ড্র করা লাগবে ম্যাম? হ্যাঁ, হুম। আসলে ড্র করা লাগে। এখানে দেখো একটা অঙ্ক তোমাদেরকে করতে দিছি, এই অঙ্কটা তোমরা করো। Customers were served on relative number of visits to a Sears store
একটা স্টোরের মধ্যে কাস্টমাররা ভিজিট করে, ওফেন মানে কি? প্রায়, তাই না? প্রায়। তারপরে অকেশনালি, অকেশন অথবা নেভার, কখনোই যায় না। তো ইফ দ্য স্টোর ওয়াজ লোকেটেড ইন এ এনক্লোজড মল, মানে ওই স্টোরটা যদি কোনো মলে লোকেটেড হয়, সেখানে কি গেছে বা যায় না, ইয়েস নো, ঠিক না? নাও when the variable are measured nominally such as these that are summarized in a contingency table, দেখো এখানে দিছে ভিজিটস, কি কি হতে পারে? অফেন, অকেশনাল, নেভার। আর এনক্লোজড মলের মধ্যে গেছে কি যায় নাই, তাই না? ইয়েস অথবা নো। এখন যদি বলি আমি এনক্লোজড মলে যায় নাই, তাহলে কি সেটা টোটাল কত? 105। আর যদি বলি গেছে, তাহলে টোটাল কি? 90। 90। আবার যদি বলি ওভেন শপে গেছে, তখন এটা টোটাল হলো 80। তাহলে প্রথমে ভিজিটস দিয়ে 3 ভাগে ভাগ হবে না? হবে কি না? জি। ভিজিটস দিয়ে আগের কি ছিল? এইচ দিয়ে 3 ভাগে ভাগ করছে, এখন ভিজিট দিয়ে 3 ভাগে ভাগ করব। ওফেন, অকেশনাল, নেভার। ওফেনের প্রবাবিলিটি কত হবে? 80/195 না? জি ম্যাম। অকেশনাল 60/195, নেভার 55 1 ডিভাইডেড বাই 195। এখন ওফেনকে 2 ভাগে ভাগ করবা কিভাবে? ইয়েস নো দিয়ে। জি ম্যাম। আচ্ছা, ইয়েস নো দিয়ে ভাগ করলে কি আসে? ইয়েস এর প্রবাবিলিটি কত? 60/90। 60/90। আর নো এর প্রবাবিলিটি আসে 20/105। 10। না, ঠিক কি বলতেছো? মনে হয় না। এখানে দেখো কি ছিল, 100 জনকে, যতজন আছে তাকে 100 জনকে ভাগ করছো, তাহলে এখানে কি হবে? যতজন আছে এটা দিয়ে ভাগ করতে হবে না? 60/80। কারণ ওফেনের মধ্যে ইয়েস বলছে কয়জন, যে যারা ইনক্লোজড মলে গেছে, নট টোটাল। তুমি ইয়েস এর মধ্যে ইয়েস এর টোটাল কে করতেছো, সেটা না। তোমাকে দেখতে হবে এনক্লোজড মলে গেছে ওফেন, সেটার প্রবাবিলিটি। তাইলে কি ইনক্লোজড মলে গেছে সেটার মান কত? 60। জি 60। আর ওফেনের প্রবাবিলিটি কত? ওফেনের মান কত? 80। তাহলে 60/80। তাহলে যায় নাই সেটা কত? 20/80। বুঝতে পারতেছো নাকি না? জি ম্যাম, এখন বুঝতে পারছি। আগের বার যেটা বলছিলাম নো এর মধ্যে নো এর প্রবাবিলিটি, এটা তো আর হবে না, তাই না? তোমাকে ওফেনের সাথে ইয়েস এর প্রবাবিলিটি দেখতে হবে, ওফেনের সাথে নো এর প্রবাবিলিটি দেখতে হবে। বুঝে গেল? এইভাবে অকেশনাল আর নেভারও করতে পারবা। তারপরে এই প্রশ্নগুলোর উত্তর পাবা না? এই যে দেখো, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ সিলেক্টিং এ শপার হু ভিজিট স্টোর অফেন এন্ড ইট ওয়াজ ইন এ এনক্লোজড মোড, মানে কি এনক্লোজড মোডের মধ্যে ইয়েস আছে, ইয়েস না? জি ম্যাম, ইয়েস। ইয়েস। তাহলে ইয়েস এর সাথে অফেনের প্রবাবিলিটিটা মানে হলো গিয়ে, প্রথমে ছিল কি আমাদের 80/195 ইন্টু 60/80, তাই না? জি। এভাবে করে বাকিগুলো করে ফেলতে পারবা। সো ট্রাই ইট এট হোম, তো বলেই দিলাম। আচ্ছা, আজকের লাস্ট টপিক বায়াস থিওরাম। তোমরা পড়ছো না ইন্টারমিডিয়েটে? বায়াসের উপপাদ্য মনে আছে? জি ম্যাম। ওইটাই পড়বো আমরা। তাহলে বেস থিওরামের জন্য কি করতে হবে তোমাকে? সূত্রটা লেখো সবাই, একদম নিচে যে সূত্রটা আছে। এই দরজা দরজা লাগাও না আমদানি একটু।
ডান হয়েছে? ডান ডান Done. হয়েছে ইয়েস দেখো এখানে প্রথমে প্রায়র প্রবাবিলিটির কথা বলছে, তার মানে প্রথমে কিছু প্রবাবিলিটি দেওয়া থাকবে। আমরা প্রিপেইড পোস্টপেইড বুঝি না? প্রি মানে কি আগে, পূর্বে পোস্ট মানে আগে কি পরে। সো আমি প্রি প্রবাবিলিটি ইউজ করে পোস্ট প্রবাবিলিটি বের করব। সো প্রি প্রবাবিলিটি কিছু দেওয়া থাকবে, মানে প্রায়র প্রবাবিলিটি কিছু দেওয়া থাকবে, সেগুলো ইউজ করে পোস্টের প্রবাবিলিটি বের করব। the probability of a given b উপরে থাকবে, এটার উপর ডিপেন্ড করে আই আছে এখানে, আই এর মান 1 2 যেটা থাকবে সেই অনুযায়ী উপরে বসবে, আর নিচে ইন্ডিভিজুয়াল দুইটার প্রবাবিলিটি বসবে। আচ্ছা, এখন আমি যেভাবে বলি এই অঙ্কটা মনোযোগ দিয়ে শুনো এবং লেখো। A manufacturer of cell phone purchases a microchip from 3 suppliers. একজন সেল ফোন ম্যানুফ্যাকচারার তিনজন সাপ্লায়ারের কাছ থেকে মাইক্রোচিপ কালেক্ট করে, সেটা A1 A2 A3। 45% of microchips are purchased from A1। তাহলে probability of A1 দেখো, P ব্র্যাকেটে A1 সমান সমান কত হবে বলো তো? 45/100। ইয়েস, 0.45, তাই না? তো এরকম A2 আর A3 টাও দেওয়া আছে দেখো, 30% from A2, 25% রিমেইনিং 25% ফর A3। এখানে যদি রিমেইনিং 25% না দিয়ে শুধু বলতো রিমেইনিং আর ফর্ম A3, তাইলে কি আমি বের করতে পারতাম না? জি ম্যাম, দেখো তো। আচ্ছা, তাহলে এখানে P অফ P ব্র্যাকেটে A2 P ব্র্যাকেটে A3 লেখো কত। লিখছো? শেষ হয়েছে? কথা নাই, কি বুঝবো? হ্যালো হ্যালো। জি জি ম্যাম শুনতে পাচ্ছি ম্যাম The manufacturers has extensive histories on 3 suppliers. তাদের হিস্ট্রি জানা আছে সাপ্লায়ারের। তো they knows 3% of microchips from M1 are defective। তাহলে প্রথমে আমি ধরে নেই ডিফেক্টিভ কাকে বলবো, ডিফেক্টিভ বি ধরতেছে আমি, হ্যাঁ জি ম্যাম বি ধরলাম ডিফেক্টিভ। এখন সে বলতেছে 3% of microchips from A1 are defective। প্রথমে আমি কি পাইলাম? A1 পাইছি তাই না? পরে আমি দেখতেছি এটা ডিফেক্টিভ। আমি কি বলছিলাম, যেটা আগে পাবো সেটাকে পরে লিখবো, মনে আছে কন্ডিশনাল প্রবাবিলিটিতে? ইয়েস ম্যাম তো দেখো এখানে আমি কি করলাম, আগে পাইছি A1 কে লিখলাম, পরে দেখছি ডিফেক্টিভ, তাই বি কে আগে লিখছি। সেটা কত ছিল? 3%। 3% মানে কি 100 দিয়ে ভাগ করব। আবার 6% ফ্রম A2 আর ডিফেক্টিভ, তাইলে এখানে কি করব, A2 কে পরে লিখবো পরে লিখছি। সেভাবে আমি A3 টাও বের করছি, ঠিক আছে? When the microchips arrive from 3 suppliers, they are placed directly in a bin and not inspected or otherwise identified by the supplier. ইন্সপেক্ট করি না, সাপ্লায়ারকে দ্বারা আইডেন্টিফাই করি না। A worker selected a chip for installation and find it defective. ওয়ার্কার কি করলো, একটা চিপ নিল ইনস্টলেশন করার জন্য এবং সে দেখলো সেটা ডিফেক্টিভ। What is the probability? It was manufactured by A2. প্রথমে আমি কি পাইছি, ডিফেক্টিভ পাইছি না? জি ম্যাম জি ম্যাম।
পরে আমি দেখতেছি এটা A2 কিনা। তাহলে যেহেতু আমি প্রথমে ডিফেক্টিভটা পাইছি, তাহলে আমি কি ডিফেক্টিভটাকে পরে লিখবো, জি ম্যাম। আর আমাকে দেখতে হবে এটা A2 থেকে আসছে কিনা, A2টাকে আগে লিখলাম। তাহলে এখানে কি করলাম, A2 ইন্টু প্রবাবিলিটি অফ বি গিভেন A2, যেটা আমি এখানে বের করতে হচ্ছে A2-র জন্য, সেই পোর্শনটাকে উপরে লিখছি। আর নিচে কি A1 এর জন্য লিখছি, A2 এর জন্য লিখছি, A3 এর জন্য লিখছি, মানে মোট প্রবাবিলিটিটা। তো উপরের অংশটা আলাদা করে করবা, নিচের অংশটা আলাদা করে করবা, তারপর দুইটাকে ভাগ করবা, দেখো মিলে কিনা। ম্যাম আজকে তো এই যে বায়াস থিওরাম পর্যন্তই পড়াবেন না ম্যাম? এরপরে দুইটা স্লাইড আছে অনেক ছোট, ও মানে আচ্ছা আচ্ছা, তো তোমরা জানো দিয়ে পড়ছো না কম্বিনেশন পড়ছি সমন্বয়। কিন্তু মনে নাই সমন্বয় ম্যাম, জাস্ট একটা সূত্র, আর কিছু না। খেয়াল So, থাকে না। এটা মিলছে না? মিলছে মনে হয়। আ- আচ্ছা ম্যাম মিলছে। আচ্ছা, এরপরে হলে কি তোমাদের একটা অঙ্ক আমি বুঝাই দিচ্ছি, বাসায় করবা। এবিসি অটো ইন্স্যুরেন্স ক্লাসিফাইজ ড্রাইভার এজ এ গুড, মিডিয়াম, পোর রিস্ক। তারা ড্রাইভারকে তিন ভাগে ভাগ করছে। তাহলে গুডকে A1, মিডিয়ামকে A2, আর পোরকে A3 ধরতে পারো। আচ্ছা, একটা কথা বলে রাখি, এখানে আমাকে তোমাকে তিনটা দিয়ে ম্যাথ করাইছি, আর এখানেও উদাহরণ তিনটা দিচ্ছি। যদি দুইটার থাকে তাহলে দুইটা দিয়ে করবা, ঠিক আছে? জি ম্যাম। তো এখানে প্রপোর্শনটা দিয়ে দিচ্ছে, তাহলে প্রবাবিলিটি অফ A1, A2 আর A3 দেওয়া আছে। দ্য প্রবাবিলিটি এ গুড ড্রাইভার উইল হ্যাভ অ্যান অ্যাক্সিডেন্ট ইজ 0.01। তাহলে অ্যাক্সিডেন্ট হলো তোমার বি ধরলাম আমি। তাহলে প্রথম আমি দেখলাম গুড ড্রাইভার, তারপর দেখলাম সে অ্যাক্সিডেন্ট করছে। তাহলে A1টাকে পরে লিখবো, বিটাকে আগে লিখবো, এভাবে করে তিনটা দেওয়া আছে। এ কোম্পানি সেলস মিস্টার ব্রফি অ্যান্ড ইন্স্যুরেন্স পলিসি, মিস্টার ব্রফিকে ইন্স্যুরেন্স পলিসি সেল করছে। হি হ্যাজ অ্যান অ্যাক্সিডেন্ট, তার অ্যাক্সিডেন্ট করছে। এন্ড হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি মিস্টার ব্রফি ইজ গুড ড্রাইভার, মিডিয়াম ড্রাইভার নাকি পোর ড্রাইভার। তাহলে প্রথমে গুড ড্রাইভারের জন্য কি করতে হবে, A1 দিয়ে বের করতে হবে, আর মিডিয়ামের জন্য A2 দিয়ে, আর পোরের জন্য A3 দিয়ে। এটা জাস্ট প্র্যাকটিসের জন্য দিছি, তিনটা একসাথে থাকবে না, ঠিক আছে? জাস্ট একটাই আসবে যদি পরীক্ষায় আসে। বুঝা গেল? ইয়েস ম্যাম। আচ্ছা, আর এই যে কম্বিনেশনের সূত্র, আমরা যে বলি না এতজনের মধ্যে এতজন কে নিয়ে যদি আমি একটা টিম বানাই, এই যে দেখো NCX ক্যালকুলেটরে করতে পারো, NCX বের করতে পারো ক্যালকুলেটরে? নো ম্যাম। পারো না। ক্যালকুলেটরে প্রথমে এন এর মান দিবা, ধরো 10। সি হলো শিফট ভাগ চিহ্ন, দেখো এখানে মনে হয় আর লেখা আছে নাকি?
ছোট করে এনসিআর লেখা আছে মনে হয়। জি ম্যাম ওখানে চার লেখা। এটা দাও। আর ধরো সাপোজ এক্স এর মান 3, দাও। অ্যান্সার পাইছো না একটা? 10 শিফট ভাগ চিহ্ন ইন্টু তারপরে 3 লেখলে একটা অ্যান্সার পাইছো না? জি ম্যাম 120 পাইছি আমি। হ্যাঁ, তার মানে এতভাবে কম্বিনেশন হওয়া সম্ভব। দেখো এখানে একটা অঙ্ক দেওয়া আছে, দেয়ার আর 12 প্লেয়ার্স অন এ ক্যালোরিনা ফরেস্ট হাই স্কুল বাস্কেটবল টিম। কোচ থমসন মাস্ট পিক 5 players among the 12 on the team to comprise the starting lineup. How many different group are possible? কতগুলা গ্রুপ করা সম্ভব? কারণ মনে করো প্রথমে যে 5 জন নিলাম, আবার পরে অন্য 5 জন, অথবা আগের টিমের থেকে আরো 2 জন, পরে যা বাকি আছে তার মধ্যে থেকে 3 জন, এরকম করে অনেক কম্বিনেশন হওয়া সম্ভব না? তো এখানেই বলছে যে কতগুলো কম্বিনেশন হওয়া সম্ভব সেটাই। তাহলে কি এখানে 12 শিফট ভাগ চিহ্ন 5, এটা দিলে এটা অ্যান্সার বেরোবে। ওইটা সূত্রটা ভাঙলে এভাবে করা যায়, বাট ক্যালকুলেটরও সরাসরি করা যায়। বুঝা গেল? জি ম্যাম। দেখো এটা হয় কিনা অ্যান্সার। ইন্টারমিডিয়েটে এই অঙ্ক করছো, বিন্যাস সমাবেশ, কিন্তু এইভাবে এত শর্টকাটে করো না, এই এত প্রসেস করে করছো, ঠিক না? জি ম্যাম আসছে ম্যাম মিলছে? 792। সো পারবা এটা? জি ইনশাআল্লাহ। আচ্ছা, এইটা তো আপলোড করাই আছে। আমরা নেক্সট দিন নতুন চ্যাপ্টার পড়বো। আজকে এই চ্যাপ্টার শেষ। তাহলে কি আজকে ক্লাস শেষ করে দেবো? ম্যাম একটু কথা ছিল হ্যাঁ, ম্যাম। বলো বলো। কিন্তু ম্যাম আমার একটা এক্সাম আছে, তো কালকে ক্লাসটা একটু ম্যাম দেখা করা যাবে? না, ক্লাস তো আমাকে নিতেই হবে, ক্লাস তো বাদ দেওয়া যাবে না। হয়তো আমি একটু তাড়াতাড়ি ছাড়তে পারি, আমি তো এমনিতেই তোমাদেরকে তাড়াতাড়ি ছেড়ে দিই। জি ম্যাম মানে ক্লাসটা তো আমাদের একটু আগায় টাইম দিয়ে দিতে চান, এই জন্য। তাহলে ম্যাম একটু তাড়াতাড়ি দিতাম না? তোমাদের কালকে কি কি পরীক্ষা? মিড? জি ম্যাম মিড পরীক্ষা আমাদের। সিএসসি তো এইবার শুরু হয়েছে, সিএসসি 131টা ম্যাম এই মাসেই শুরু হয়েছে ম্যাম। তো ম্যাম তো একটু লেট হয়ে গেছে, এই জন্য ওই আগামীকাল ওই পরীক্ষা। ব্যাচের সাথে ওই পরীক্ষাটা দিচ্ছ, তাই তো? জি ম্যাম। আহ, তো আর এই জন্য ম্যাম সমস্যা হয়ে গেছে। তিনজনেরই? নো ম্যাম আমার। এখন হলো গিয়ে আমার তো ক্লাস নিতে হবে, আমি তো এমনিতেই আগে ছেড়ে দিই বাবা। জি ম্যাম আসলে হচ্ছে আমরা ওইভাবে তো পড়া দেওয়া হয়নি ম্যাম। আমাদের তো যে 2-3 দিনের ক্লাসে ম্যাম ইয়া আমি যদি করেছে। ক্লাস বাদ দিই তাহলে আমি সিলেবাস শেষ করতে পারবো না। এই যে আমি যে প্রবাবিলিটিটা অর্ধেক পড়াইছিলাম তোমাদেরকে, প্রবাবিলিটি পুরাটাই মিটে থাকার কথা, জি ম্যাম। আমি শেষ করতে পারি নাই। তার জন্য আমি যেহেতু শেষ করতে পারি নাই, তাই আমি পরীক্ষায় দিই নাই। কিন্তু এখন যদি ক্লাস বাদ দিই তাহলে তো শেষ করতে পারবো না পরের গুলো। ওকে ম্যাম তাহলে। আমি তো আগে ছেড়ে দেই, সমস্যা হবে না। ওকে ম্যাম। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।